আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলায় হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত যে অ্যালকাল বা স্কিলপ্রাণে ৬ জনের মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর ঘটনায় যেদিন আমরা সংবাদ পেয়েছি সেদিন এখানে জড়িত আমাদের যে ৬ জন এজাহারনামীয় আসামি ছিল তাদের নামে বাদী হয়ে যে মামলাটা রুজু হয়েছে, এই মামলা আমরা ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করি। ওই দিনে গ্রেপ্তার করে তার 164 আদালতে জবানবন্দি সে স্বীকার করে দিয়েছে। তারপরে আমরা আরেকজন আসামি দুইটাই ঝিনেদা থেকে আমরা গ্রেপ্তার করি। তার ফারুক, আপনার ওরফেও তাকে বলা হয় অ্যালকো ফারুক। সে দীর্ঘদিন ধরে এই বিষাক্ত স্পিরিট যেটা হোমিও চিকিৎসায় ব্যবহৃত হয় এটা করে আসছেন এবং ঝিনেদা, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় এটা সরবরাহ করে আসছে। গতকাল আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাড়ি থেকে ১১৭ বোতল এই হোমিও ওষুধ হিসেবে ব্যবহৃত যে বিষাক্ত স্পিরিট এটা আমরা উদ্ধার করি তার কাছ থেকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাকি আসামিদের ধরার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং 164 আরও যে নামগুলো আছে আমরা যাচাই বাছাই করব, সে আসামিগুলো ধরার জন্য যা যা করণীয় আমরা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রশ্নই আসে না এটা তো রেজিস্টার্ড ডাক্তার হোমিওপ্যাথি কতটুকু রাখবে এবং তার লাইসেন্স আছে কিনা। যেহেতু সে ডক্টরও নয়, সে তার দোকানেও এটা পাওয়া যায় না, বাসায়, এবং এত পরিমাণ আপনার মেডিসিন সে তো রাখতে পারে না স্পিড, এবং এটা 8 মাস ধরে সে এটা তার বাসায় তার স্বীকারোক্তি অনুযায়ী সে রেখেছে। এটা এখনও নিশ্চিত আমরা তাদের স্বীকারোক্তি মধ্যে 2 জন মারা গেছে হাসপাতালে, আমরা এটা জানতে পেরেছি। আর যে বাকি 4 জন এটা কোর্টের কাছে আমরা অবগতি করেছি, এটা দিয়েছে আদালত যদি পরবর্তীতে আপনার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মনে করেন মৃত্যু নিশ্চিতের জন্য, আদালত যেভাবে নির্দেশনা দেবে আমরা সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিব।